মেলায় গিয়ে ভুলভাল জিনিস কিনে সব টাকা নষ্ট করে ফেললাম। কিভাবে? চলো সব বলবো ভিডিওতে। তার আগে ভিডিওটাতে 500 লাইক করে দিও। হ্যালো গাইস, সবাইকে ছোট বড় মিনি ব্লগে ওয়েলকাম। আজকের মিনি ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যা থেকে। আর এখানে দেখো প্রীতমকে, ও এরকম কেন করে? আমি যখনই ভিডিও করি সেটাকে খারাপ করার পুরো দায়িত্ব নিয়ে নেয়। তো আজকে আমরা যাব হচ্ছে মেলায়, আর তার জন্যই রেডি শেডি হয়েছি। আর দেখো আমার হাতের ঘড়ি তো চার্জ হচ্ছে। আর এখানে দেখো প্রীতম বলছে অন্যের ঘরের বেল বাজিয়ে পালাবো। ও বেল বাজানোর আগে আমি পালিয়ে। আর আজকের মেলায় আমি, কাকিমা আর প্রীতম তিনজনে মিলে যাচ্ছি। চলো বলে চলে গেলাম একদম মেলায়। বাড়ির পাশেই আমার মেলা। এই মেলাতে অলরেডি আমি দুবার এসেছি, কিন্তু সেইভাবে কিচ্ছু কেনাকাটা হয়নি। তাই আজকে ভেবেছি অনেক কিছু কিনবো। দেখো মেলার ভিতরে এরকম একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল, যেটা আমরা দর্শন করেছি। আর তারপরে আগে গিয়ে এক একটা থিম, এমন এমন হাসির থিম ছিল যেগুলো দেখে না সত্যিই হাসি পাচ্ছিল। যেমনি কি জামাই ষষ্ঠী হচ্ছে মদ দিয়ে, এই সমস্ত জিনিস দেখে আমরা সবাই অবাক, যেগুলো কি থিম। তারপরে এই সমস্ত জিনিস দেখে আমরা কিন্তু দেখতে পেলাম প্রীতমকে। তোমরাই বলো এই কঙ্কালটার সাথে প্রীতমের মিল আছে কিনা। তারপর আমরা চলে গেলাম কিন্তু মেলার দিকে। আর ঢুকতেই একটা আইসক্রিম দেখেছিলাম। না না, আইসক্রিম তো খাওয়া যাবে না। আর এখানে আমি দেখছিলাম চুরি, তখনই দেখা গেল একটা ছোট্ট মোট্ট সাবস্ক্রাইবার এসেছে। তারপর একটু এদিক ওদিক দেখতে না দেখতেই প্রীতম বলছে ও কুলার কিনবে। সে কুলারের দোকানে দাঁড়িয়ে কি বায়না, বলছে হাওয়া খা আর কুলার কিনবেই। তারপর বলছে চাদর কিনবে। চাদরগুলো যদিও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু দাম বলছিল 650 টাকা। একটু বেশি দাম মনে হলো, তাই আমরা ছেড়ে দিলাম চাদরটা। তারপরে চলে এলাম একটা জুয়েলারির দোকানে। আর সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু কিনেছি। কি কিনেছি সেটার জন্য কিন্তু তোমাদেরকে শর্ট সেকশনটা দেখতে হবে, সেখানে অলরেডি আপলোড করে দিয়েছি। আর এইখানে দেখো আংটিগুলো নিচ্ছিল 30 টাকা করে। আর এখানে আমি একটা আংটি আর কাকিমার জন্য একটা হার নিয়েছিলাম। আর তারপরে এখানে অনেক খাবারের দোকান ছিল। আমরা তো টোটালি কনফিউজ যে কি খাবো। তারপরে কাকিমা পছন্দ করলো ঘুগনি, আর প্রীতম পছন্দ করলো পাপড়ি চাট। আমি তো দুটোর মধ্যেই কনফিউজ ছিলাম। আমি বললাম দুজনের থেকেই একদম ভাগ বসিয়ে খাবো। তাই প্রীতমের থেকে পাপড়ি চাট আর কাকিমার থেকে ঘুগনি দুটোই ট্রাই করে নিলাম। কিন্তু প্রথমে তো বদমাইশ, প্রথমে পাপড়ি চাটটা এসে নিজের মুখেই পুড়ে নিল। লাস্ট ভিডিওতে মধুমিতা মণ্ডল কমেন্টস করেছে, দিদি আমার নামটা নিয়েও মধুমিতা। হাই মধুমিতা, দেখো এই ভিডিওতে তোমার নাম নিয়ে নিয়েছি। আর এখানে ঘুগনি আর পাপড়ি চাট খাওয়ার পর আমরা ভাবছিলাম ঠিক কি করা যায়। আর তখনই মাথায় আইডিয়া এলো, আমি মেলায় এসেছি কিচ্ছু কিনিনি। মেলায় এসেছি কিছু কিনিনি যেটা হতেই পারে না, আমি অনেক কিছু আজকের কিনি। আর সেই উদ্দেশ্যেই মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে যাচ্ছিলাম। তখন দেখা গেল আরো একজন ছোট মোটো সাবস্ক্রাইবার এসে। তার প্রীতম এখানে বলছে ওর মায়ের মাথা নাকি প্যান দিয়ে মেরে পাঠিয়ে দেবে। একই জিনিস, আবার আমাকেও একটা প্যানের বাড়ি মারলো। আমি তো বুঝতেই পারছি না প্রীতম এত সুন্দর সুন্দর দোকান ছিল, এই সমস্ত অস্ত্র শস্ত্রের দোকানে কেন এলো। বটি ছুটি কি সব দেখছে। আমাকে বলছে দেখ তো এই বটিটা ভালো না ওই বটিটা ভালো। ও ওর মাকে টানতে টানতে নিয়ে এসেছে মেলা থেকে একটা বটি কিনবে। প্রথমে আমি ভাবলাম ও হয়তো ইয়ার্কি মারছে, তারপর দেখলাম না, সত্যি দরদাম করে কিনে নিল বটিটা। আবার একটা সসপেনও দেখছে। ও কি করতে চাইছে আমি তো বুঝেই পাচ্ছি না। এই সমস্ত জিনিস দিয়ে কার মাথা বা পিঠ ভাঙবে। প্রীতম কাকিমার কাছ থেকে ভুলভাল জিনিস বায়না করে কিনে নিয়েছে। এবার আমিও কাকিমাকে বলেছি ওকে যখন তুমি ভুলভাল জিনিস কিনে দিয়েছো আমাকেও কিনে দিতে হবে। তাই আমি আবদার করেছি আমাকে এই গেমটা খেলাতে হবে। এই গেমের তো ইচ্ছে ছিল ফার্স্ট প্রাইজ টিভিটা জিতবো, কিন্তু আমার কপালে ঝুড়িই জুটলো। যাই হোক এ বিষয়ে দেখা হয়ে গেছিল এখানেও কিছু ছোট্ট মোট্ট সাবস্ক্রাইবারদের সাথে। আর তারপর দেখো আমি বললাম যে কাকিমা তুমিও খেলো, সবাই অনিষ্ট করছো তুমি কেন করবে না। যাই হোক কাকিমা ট্রাই করলো কিন্তু কিছু হয়নি। তারপর আমরা চলে এলাম এই রিং ফেলা গেমটাতে। এই গেমটা না আমার একটু